রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি এবং তা থেকে হিংসার ঘটনায় এবার মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙ্গা থানার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের নোডাল অফিসারের রিপোর্টের ভিত্তিতে এই সাসপেনশন বলে জানা যাচ্ছে। শুধু সাসপেনশনই নয়, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ারও নির্দেশ দিল কমিশন। শনিবার সকাল 11টার মধ্যে দুই থানার নতুন ওসির জন্য 3 জন করে নামের তালিকা রাজ্য সরকারকে জমা দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে উল্লেখ্য, প্রথম দফার ভোট শেষে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। Commission সব রকমই they have taken precaution and people have also helped and এটা ভালো হয়েছে and আমরা আশা করছি next phases also যাতে এটা শান্তিপূর্ণ। তো 5টা সময় পর্যন্ত কোচবিহারে 77.73%, আলিপুরদুয়ার 75.54%, আলিপুরদুয়ার 75.54%, জলপাইগুড়ি 79.33%। রাজ্যে প্রথম দফার ভোট শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক হারিজ আফতাব সাংবাদিকদের মুখোমুখিও জানান, প্রথম দফায় রাজ্যে ভোট গ্রহণ হয়েছে মোট 5,814টি বুথে। 3টি কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা 56,26,108 এবং 27,907 জন ভোটকর্মী কাজ করেছেন। 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী এবং ওয়েবকাস্টিং দেওয়া হয়েছে। মাইক্রো অবজারভার ছিলেন মোট 581 জন। বাংলার 3 আসনে মোট 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট অভিযোগ জমা পড়েছে 556টি, যার মধ্যে কোচবিহারে 269টি, আলিপুরদুয়ারে 162টি, জলপাইগুড়িতে 125টি অভিযোগ জমা পড়েছে। মোট উদ্ধার বোমার সংখ্যা 10, কোথাও কোনো বোমা ফাটার ঘটনা ঘটেনি। সবকটি বোমাই উদ্ধার হয়েছে কোচবিহার থেকে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর নির্বাচন শান্তিপূর্ণ। 56,26,108, total 56,26,108 electors were there. 4-5টা মেইনলি যেটা ইনসিডেন্ট ছোটখাটো যেটা হয়েছে, একটা হয়েছে আজকে সকালে 8:15টার সময়, যেটা হয়েছে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে রাজপুর আন্ডার পিএস কোতওয়ালি কোচবিহার। এখানে একজনের একটু স্লাইট হেড ইনজুরি হয়েছে, ওনাকে নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।